বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মুফতি ওবায়দুল হক যাত্রাবাড়ি মাদ্রাসায় আমি ইফতার দায়িত্বে ছিলাম এবং আমার শ্রদ্ধেয় শ্বশুর মাদ্রাসার প্রিন্সিপাল মৌলানা মাহমুদুল হাসান সাহেব দামাত বারাকাতুহুমের নির্দেশনায় ইফতার বিভাগ প্রতিষ্ঠা করি এবং পরিচালনা করি। 10 বছর সেখানে আমি ইফতার বিভাগের ছাত্রদেরকে পড়াই। তারপর আমি পাকিস্তান চলে যাই। কাফিয়ার পর থেকে কানস থেকে ধরে দাওরা পর্যন্ত এই 6 বছর আমি পাকিস্তান লেখাপড়া করি। দাওরা সেখানে শেষ করার পর আমি বাংলাদেশে চলে আসলে যাত্রাবাড়ি মাদ্রাসায় আমাকে শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়া হয়। এরপর আমার শ্বশুর বললেন, তুমি সবাই তো সব সাবজেক্টে পাকা হতে পারে না, এক একজনের তবিয়ত এক এক রকম হয়, তবে আমার মনে হচ্ছে তুমি যদি ফিকহ নিয়ে ফাতোয়া নিয়ে গবেষণা করো, রিসার্চ করো, তোমার উন্নতি হবে, তুমি ইফতার পড়ার জন্য আবার পাকিস্তান চলে যাও। তো আমি হুজুরের নির্দেশে আবার পাকিস্তান চলে গেলাম। সেখানে যে আবার 2 বছর জামিয়া ফারুকিয়াতে ইফতার পড়লাম এবং আমি থিসিসও করেছি। আল্লাহর মেহরবানি আমার থিসিস সারা পৃথিবীতে ছড়িয়ে আছে। কেফায়েতুল মুফতির 7ম নম্বর খণ্ডটা আমার তাখরিজ করা ছিল, রেফারেন্সের প্রদানের দায়িত্ব ছিল। জি, কেফায়েতুল মুফতি কেফায়েতুল আলহামদুলিল্লাহ মুফতি আজম। তো এটার সাবজেক্ট ছিল অক্ফ এবং অর্থনীতি, অর্থনীতি। তো অর্থনীতি তো পৃথিবীতে সবচেয়ে বড় মুফতি সাহেব হিসেবে মৌলানা তাকিউসমান সাহেবকেই চিনেন মানুষ। অর্থনীতি বড় কঠিন একটা সাবজেক্ট। তো সেই কঠিন সাবজেক্টটার তাখরিজ করাও কঠিন। তো এই জন্য উস্তাদ আমাকে জিজ্ঞেস করলেন, তুমি কি এটা তাখরিজ করতে পারবে? তো যাই হোক, আমি তাখরিজ করার ব্যাপারে বলছি, হজরত কিতাব তো আগেই দেখা। मैं हज़रत किताब में अगर मसाला है तो कोई मसाला नहीं, इंशाल्लाह मैं तखरीज कर दूंगा। তো যাই হোক, যেমন কথা তেমন কাজ শুরু হয়ে গেল। আমার তাখরিজে কোনো দিন মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব মাদ্রাসার নাজিমে তালিমাত, তিনি এখনও বেঁচে আছেন, ওনার সাথে কথা হয়েছে আমার ফোনে হোয়াটসঅ্যাপে ফোনে। তো উনি কখনো আমার এই তাখরিজে রেফারেন্সে কলম ধরেন নাই, বলেন না এটা ভুল হয়েছে। আপনি একটা বই লিখতেছেন, এটার নাম কি? উসুলে ইফতাহ। আপনাদের কি সমস্যা নিয়ে আমাদের এখানে আসছে? আমি আমার ছেলেকে নিয়ে অনেক বছর যাবৎ, সে ছোটোবেলা থেকে খুব কষ্টে ভুগতেছিলাম। তো আমরা ভাবতেছিলাম যে ডাক্তারি ট্রিটমেন্ট দরকার, কিন্তু তার উপরে যে শয়তান বা জিন্নাতের আসর থাকতে পারে এটা আসলে মাথায় আসে নাই। হ্যাঁ, সমস্যাটা ছিল তার পায়খানার রাস্তা দিয়ে পানি বের হতো, এই যে এরকম একটা বোতল দেখলে ভালো হতো, একদম মিনারেল ওয়াটার, কেউ বুঝতেই পারবে না যে এটা পায়খানা, এরকম পানি বের হতো। তো অনেক ট্রিটমেন্ট করেছি, বড় বড় ডাক্তার দেখিয়েছি। যে ডাক্তার যে কি নাম, তালুকদার সাহেব, হ্যাঁ, উনি তো এখন অসুস্থ, কথা বলতে পারেন না, সেন্সলেসের মতো। তো ডাক্তার তালুকদার সাহেব ওর ট্রিটমেন্ট করছে, বাট ও সুস্থ হয়নি। তো বাংলাদেশের বড় বড় ডাক্তার আমি দেখিয়েছি। এখন ডাক্তার ফজলুল হক না, কি নাম যেন, তো হ্যাঁ, এখন ডাক্তার ইরফান সাহেবের কাছে যাওয়া হয়েছে। এখন আমরা হয়তো আজকে সাক্ষাতের ছিল, আমরা হয়তো আগামীকালকে সাক্ষাৎ করব। তো কেউ এটা ধরতে পারতেছে না কেন পানি বের হয়, সবচেয়ে বড় কথা হচ্ছে। তো এই জন্য এখানে আমরা আসছি। তো আপনার এখানে আসার পর আমাদের ঠিকানা কিভাবে পেয়েছেন? আপনাদের ঠিকানাটা আমি পেয়েছি। আমার ওয়াইফ মায়ের তো টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব তার সন্তানের বাইরে তার কিচ্ছু নাই। বিবাহের পর সব কিছু বাবা মা ফেলে দিয়ে স্বামী সব, আর সন্তান হয়ে যাওয়ার পরে সন্তান সব। তাহলে স্বামীবাদ না, সন্তানের মাঝে সে নিজেকেও দেখে, স্বামীকেও দেখে। এই জন্য সন্তানের জন্য পাগল। সে তার নিজের জন্য এতটা চিন্তা করে না, সন্তানের জন্য যা করে। তো সে কী করলো, ভিডিও দেখা শুরু করলো। দেখতে তো অনেক কিছু দেখছে। আমি বলছি যে এইটা, তা আমার কাছে ডাউট মনে হয়েছে, আমি কোনোটাকে পছন্দ করিনি। কিন্তু আপনার ভিডিও যখন আমি দেখলাম, তো আমি ওকে বলছি আমার মনে হচ্ছে এটা সত্য। ওই বাচ্চাটাকে যেভাবে প্রশ্ন করা হচ্ছে, মুখস্থ কথা হলে সে এইভাবে বলতে পারতো না, তাহলে সে মুখস্থটাই বলতো। তো যাই হোক, আমি তখনই তাকে বলছি যে এই কথাগুলো মনে হচ্ছে সত্য, এই ভিডিওটা মনে হচ্ছে সত্য, বানোয়াট নয়। তো এভাবে চলছে। এটা বেশ কয়েক মাস আগের কথা না, 5-6 মাস হয়ে গেছে বোধহয়, রমজানের আগে না, তো 5-6 মাস আগে কিন্তু আপনার ভিডিও দেখাচ্ছে। সে মাঝে মধ্যে বোধহয় দেখে। তো একদিন আমাকে বলতেছে যে এরকম ওনার কাছে যেতে চাই। তো যাই হোক, আমি সম্মত হইলাম, আসলাম। তো আসার পর আমি যেটা দেখছি, সেম ভিডিওতে যা দেখেছি আজকে আমি আমার ছেলের মাধ্যমে তা দেখেছি। কেন আমার ছেলেকে তো আর আপনি শেখান নাই, আমার ছেলেকে তো আপনি আগে দেখেনও নাই। আমার ছেলেকে আমি নিয়ে আসছি, গাড়ি চালিয়ে আমি নিজে ড্রাইভ করে চালিয়ে নিয়ে আসছি। সো সে যা বলতেছে, সে তো সত্য ছাড়া মিথ্যা কথা বলবে না। আমি আপনাকে টাকাও দিয়েছি, ফিস দিয়েছি,
আপনাকে আমি টাকা দিব আর সে আপনার পক্ষে কথা বলবে বানায়া, এটা তো ইম্পসিবল আমার মনে হয়। হ্যাঁ, এরপরে কোরআনের চিকিৎসার ব্যাপারে বলেন। ও কোরআনের চিকিৎসার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, কোরআনের ভিতরে সব আছে। এই সারা পৃথিবীটা এখন কিভাবে ইসলামী রাষ্ট্র হবে এটাও এখানে আছে। আমরা অযোগ্য বিধায় আমরা ওই পথ খুঁজে পাচ্ছি না, মাহাদি পাবেন, কারণ মাহাদি ওইভাবে গড়ে উঠবে। ঠিক কোরআনিক যে চিকিৎসা এটাও কোরআনে আছে, সব আছে যেহেতু, তাহলে এটা থাকবে না কেন? সো এটাও আছে। কিন্তু লিকুল্লি ফানিন রিজা, প্রত্যেকটা ফনের জন্য আল্লাহ পাক এক্সপার্ট তৈরি করে রেখেছেন। রিজালের তর্জমা কিন্তু পুরুষ তর্জমা করলে হবে না। রিজাল বহুবচন। হ্যাঁ, এখানে বহুবচন, কিন্তু এখানে মানুষ পুরুষ কইলে বুঝবে না। প্রত্যেক সাবজেক্টের জন্য পুরুষ আছে, তাহলে কি মহিলা নাই? আসলে রিজাল শব্দ আরবিতে ব্যবহার হয় একটা অর্থে, এটা মিনিং আছে তা। এখানে বুঝাচ্ছে প্রত্যেকটা ফনের জন্য আলাদা আলাদা এক্সপার্ট আছে। এই তর্জমাটা আপনি ছড়ায় দেন সারা দুনিয়াতে। লিকুল্লি ফানিন রিজাল, প্রত্যেকটা ফনের সাবজেক্টের উপরে কি থাকে? এক্সপার্ট থাকে। তো আল্লাহ পাক আপনাকে মনে হচ্ছে এই যুগের এক্সপার্ট বানাইছে। আপনার বয়স অল্প, আপনার ভিতরে যেন রিয়া কিবির অহংকার না আসে। মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবির দাখালান নার, রাওয়াহু তিরমিজি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যার দিলের ভিতরে সামান্য পরিমাণ কিবির থাকবে, অহংকার থাকবে, বড়ত্ব থাকবে, সে জাহান্নামে যাবে। দাখালান না, আল্লাহ রসুলের কথা, কঠিন ব্যাপার। তাই আপনার ভিতরে যেন অহংকার আল্লাহ না দেন। আর আমার ভিতরে কি অহংকার থাকবে? আমি তো মাটির মানুষ, কিছুই না। আপনারা কি দেখলেন আমাদের চিকিৎসা? আমি আমার ছেলের মুখ দিয়ে যে কথাগুলো দেখলাম, সে আপনি তেলাওয়াত করেছেন, আপনি কোরআনের আয়াত পড়েছেন, আল্লাহর আউযু পড়েছেন, বিসমিল্লাহ পড়েছেন, এগুলো পড়ে পড়ে তার সামনে বলতেছেন, আর তার শরীরে আপনি ফু দিচ্ছেন, আর সে দেখতেছে, সে চোখ বন্ধ করে সব দেখতেছে। প্রথম বলে যে আমি কিছুই দেখি না, কিন্তু পরে আমার ছেলে দেখতেছে। এখানে যে আপনার লোক হইতো আমার একটা ডাউট হইতে পারতো, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আরিনি কাইফা তুহিল মাউতা কালা আওয়ালাম তুমিন কালা বালা, কেন বিশ্বাস করবো না? আমি বলবো বালা, আমি ওদিন ইউটিউব দেখে বিশ্বাস করেছি। ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি বলতে পারেন বেশিতে বেশি, তবে ওদিন আমার ইতমিনানও হয়ে গেছিল। কিন্তু আজকে যখন আমার ছেলে যখন কথাগুলো বলছে, এখন আর ইতমিনানের কোনো রেশই বাকি নেই, বাকি আল্লাহর ইচ্ছা। এখন কতটুকু শত্রু আমার মারা গেল, আমি তো শত্রুর সাথে যুদ্ধ করার জন্য সৃষ্টি হয়েছি। এরা সবাই আল্লাহর শত্রু। ইন্না শাইতানা আদুউওয়াল লাকুম ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানদেরকে ভালোভাবে সাইজ করেন। আল্লাহ আপনাকে আরো বড় করুক, দোয়া করে আপনার জন্য।